দেশের স্বাধীনতা দিবস যথাযথ মর্যাদা উৎসাহের সঙ্গে পালন করল রবীন্দ্র নাট্য সংস্থা। সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন বর্ষিয়ার সঙ্গীত শিল্পী মিহির লাল চক্রবর্তী। এরপর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ বেদিতে মাল্যদান করেন সংস্থার পরিচালক বিশ্বনাথ ভট্টাচার্য এবং রবীন্দ্র নাট্য সংস্থার শিল্পীবৃন্দ। অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন অঙ্কুশ দাস। স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় সংস্থার একাধিক শিশুশিল্পী। আলোকবর্তিতা ভট্টাচার্য, আরাধ্যা হালদার সহ অন্যান্য নৃত্য পরিবেশনা দর্শকদের নজর কাড়ে। আবৃত্তি পরিবেশন করে আলোকবর্তিতা ভট্টাচার্য, আহিলি সরকার ও শুভ্রা সামাদ্দার। এছাড়াও গোবরডাঙ্গা নান্দনিকের পক্ষ থেকে গীতি আলেখ্য পরিবেশিত হয়। এতে অংশ নেয় নয়ন সাহা, শর্মিষ্ঠা সাধুকা সহ অন্যান্য শিল্পীরা। একক সঙ্গীত পরিবেশন করেন মমতা ঘোষ ও আয়ুষ চ্যাটার্জি। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন মিতা নট্ট, অশ্রুকণা খাসকেল, মীনাক্ষী দাস সহ আরও অনেকে। সমগ্র অনুষ্ঠানে তবলা পরিবেশন করেন ইন্দ্রজিৎ নট্ট। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রদীপ ভট্টাচার্য। রবীন্দ্র নাট্য সংস্থার পরিচালক বিশ্বনাথ ভট্টাচার্য জানিয়েছেন, আগামী প্রজন্মের মধ্যে দেশাত্মবোধ জাগিয়ে তোলা এবং দেশমাতৃকার প্রতি শ্রদ্ধা ও মর্যাদা বোধ তৈরি করতে হর ঘর তিরঙ্গা ও স্বাধীনতা দিবস উদযাপনের এই আয়োজন। রবীন্দ্র নাট্য সংস্থা দীর্ঘ ৩০ বছর ধরে নাট্যচর্চায় নিয়োজিত। আমরা 15ই আগস্ট যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালন করি, কিন্তু এবছর আমাদের পালনটা একটু অন্যরকম। আমরা গত বছর থেকে শুরু করেছি হর ঘর তিরঙ্গা। ভারতের প্রধানমন্ত্রী যে বার্তা, যে সূচনা দিয়েছেন, পরিকল্পনা করেছেন সারা ভারতবর্ষের সারা ঘরে ঘরে প্রত্যেক মানুষের হাতে জাতীয় পতাকা থাকুক, দেশকে ভালোবাসুক, দেশ মাতাকে ভালোবাসুক, এবং সেটাই আমরা করতে চলেছি বা করেছি। এবং আমাদের আজকের এই অনুষ্ঠানে এখানে বিভিন্ন দেশাত্মবোধক গান, দেশাত্মবোধক নৃত্যের অনুষ্ঠান এবং আবৃত্তি ছিল। তার সঙ্গে একটা এই স্বাধীনতা আন্দোলনের যে তাৎপর্য সেটাও আলোচিত হয়েছে আজকের এই অনুষ্ঠানে। আমরা চাই আগামী দিনে আগামী জেনারেশন, আগামী প্রজন্মের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই যে এই স্বাধীন ভারতবর্ষে যেন প্রত্যেকটি মানুষ তার নিজের দেশকে ভালোবাসতে পারে। নিজের দেশকে ভালোবাসলেই সে তার যোগ্য সম্মান সে ফিরে পাবে। তাই আগামী দিনে আমাদের উচিত এই ভারতবর্ষকে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় পৌঁছে দেওয়া, যে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় আমরা ছিলাম এবং আগামী দিনে আমরা আবার পৌঁছাবো। এই আশা রেখে আমরা এই প্রজন্মের কাছে এটাই কামনা করি, তারা যেন তার দেশকে ভালোবাসে, দেশ মাটিকে ভালোবাসে, দেশ মাতাকে ভালোবাসে। আমরা এই অনুষ্ঠানের প্রথমে জাতীয় পতাকা উত্তোলিত হয়েছে, তারপরে দেশাত্মবোধক একটা গীতি আলেখ্য, দেশাত্মবোধক গানের একটা কোলাজ এবং সবশেষে ছিল একটা আবৃত্তির অনুষ্ঠান।